আসসালামু আলাইকুম, রাফিজাস কিচেনে স্বাগতম। এই তো চলে আসলাম আপনাদের সাথে সিম্পল এবং মজাদার আলু পুরি রেসিপি নিয়ে। প্রথমে আমি তেল আর লবণ দিয়ে আটাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। অনেকটা সময় নিয়ে তেলটা মাখিয়ে নিতে হবে যাতে আটাটা অনেক সুন্দর হয়, অনেক সফট হয়। আর তেলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছিলাম। তারপর অল্প অল্প পানি নিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিলাম। ডোটাকে যত মাখাবেন তত সফট হবে। তারপর আমি আবার আধা ঘন্টা পর আবার রেস্টে রাখার পর মতে নিয়েছি। মতানো হয়ে গেলে ছোট ছোট লিচি করে নিচ্ছি। আমি যেই পরিমাণে ডাল পুরিটা বানাবো সেই পরিমাণে আমি আটাটাকে মতে নিয়ে তারপর ছোট ছোট লিচি করে নিচ্ছি। এভাবে আমি লিচিগুলোকে করে নিচ্ছি। লিচিটি করা হয়ে গেলে তারপর লিচির মধ্যে আমি দিয়ে দেব আলু। যে আলুর মধ্যে শুধু আমি শুকনো মরিচ আর লবণ দিয়েছি স্বাদ মতো, তাছাড়া আর অন্য কোনো কিছুই দেই নাই। যেহেতু আলু পুরি সেই জন্য আমি আলু পুরি রেখেছি, এর মধ্যে পেঁয়াজ আর অন্য কোনো মশলা দেই নাই। তারপর হাতে চেপে চেপে তারপর সামান্য তেল দিয়ে ছোট ছোট করে আমি পুরি বানিয়ে নিলাম। আমি আমার পছন্দ মতো ছোট ছোট করে লিচি আকারে করে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা পুরি আমি বানিয়ে নেব প্রথম অবস্থায়, তারপর আমি ফ্রাই করে নেব। আমরা তো ডাল পুরি খাই, কিন্তু বাসায় আলু পুরিটা আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন। তারপর আমি গরম তেলের মধ্যে পুরি দিয়ে দিলাম, দিয়ে হালকা হালকা চেপে দিচ্ছি যাতে অনেকটা ফুলকো ফুলকো হয়ে যায়। তারপর এক সাইড হয়ে গেলে আমি আরেক সাইড দিয়ে দেব। তারপর ছাঁকনি দিয়ে উঠিয়ে নেব। এভাবে আবার আমি পুরিগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এভাবে প্রত্যেকটা পুরি আমি ভেজে নেব। এই তো তৈরি হয়ে গেল মজাদার আলু পুরি রেসিপি। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।